এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী দুই নেতা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কেউ কাউকে এক চুলো ছেড়ে কথা বলেন না। ঘাঘু পুতিন তো ট্রাম্পের চেয়ে যেন এক কাঠি বেশি এগিয়ে। দাপুটে এই দুই নেতা দীর্ঘদিন বাগযুদ্ধে না জড়ালেও শীতল যুদ্ধ লেগেই ছিল। এবার ইউক্রেন ইস্যুতে মুখোমুখি অবস্থানে দুই নেতা। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উপর শুধু ক্ষোভ ছাড়াই নয়, রীতিমতো রাশিয়ার উপর নিষেধাজ্ঞা দেওয়ার মতো পদক্ষেপও নিতে যাচ্ছেন খেপাটে ট্রাম্প। মঙ্গলবার হোয়াইট হাউসের মন্ত্রিসভায় বৈঠকে ট্রাম্প সাফ জানিয়ে দেন পুতিনের মিথ্যা আচরণের কারণে ইউক্রেন রাশিয়ার দুপক্ষতেই মৃত্যু বাড়ছে। ট্রাম্প বলেন, পুতিন আমাদের দিকে অনেক বাজে কথা ছুড়ে দেন, সবসময় খুব ভালো ব্যবহার দেখান, কিন্তু শেষ পর্যন্ত তা অর্থহীন প্রমাণিত হয়। পুতিনকে খুনি আখ্যা দিয়ে তিনি বলেন, রাশিয়ার সৈন্য এবং ইউক্রেনীয়দেরকে হত্যা করছেন তিনি। এর আগে মঙ্গলবার ট্রাম্প ইউক্রেনকে নতুন করে অস্ত্র পাঠানোর পরিকল্পনার কথাও জানায়। এই চালানে মূলত প্রতিরক্ষামূলক অস্ত্র ব্যবস্থার অগ্রাধিকার থাকবে বলে জানা গেলেও বিস্তারিত প্রকাশ করা হয়নি। পেন্টাগন সম্প্রতি অস্ত্র মজুদ কমে যাওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করে কিছু চালান সাময়িকভাবে স্থগিত করেছিল এবং সক্ষমতা পর্যালোচনা প্রক্রিয়ার মধ্যে রয়েছে বলেও জানিয়েছে হোয়াইট হাউস। ইউক্রেন যুদ্ধ দ্রুত বন্ধ করার প্রতিশ্রুতি দিয়ে ট্রাম্প নির্বাচনী প্রচারণা শুরু করলেও এখনও যুদ্ধ থামাতে উল্লেখযোগ্য সাফল্য আসেনি। পুতিনের সঙ্গে একাধিক ফোন আলাপ সহ সরাসরি কূটনৈতিক তৎপরতাও ব্যর্থ হয়েছে। এদিকে ঠিকই যুদ্ধক্ষেত্রে উত্তেজনা অব্যাহত রয়েছে। সোমবার রাশিয়া দাবি করে তারা ইউক্রেনের দিনিপ্রোপেট্রোভস্ক অঞ্চলের ডাসনে গ্রামটি নিয়ন্ত্রণে নিয়েছে এবং একাধিক ফ্রন্টে অগ্রযাত্রা অব্যাহত রয়েছে। মে মাসে তুরস্কে রাশিয়া ইউক্রেনের মধ্যে সীমিত বন্দি বিনিময়ের চুক্তি হলেও বৃহত্তর যুদ্ধবিরতি নিয়ে আলোচনা থমকে আছে। মঙ্গলবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান, পরবর্তী দফায় আলোচনার তারিখ ঠিক করার জন্য মস্কো এখনও কিয়েভের উত্তর প্রত্যাশা করছে। পেসকভ বলেন, যত দ্রুত তারিখ নির্ধারিত হবে তত দ্রুত আমরা তা ঘোষণা করব। অমিত হাসান রবিন, যুগান্তর নিউজ।